নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের ষষ্ঠ স্কুলের প্রশ্ন উত্তর। এটাই তোমাদের ফাইনাল এক্সাম এবং তোমাদের এই ফাইনাল এক্সাম অর্থাৎ তোমার থার্ড ইউনিট টেস্টে এটা অঙ্কের কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন। আমি তাহলে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 6 নম্বর স্কুলটির নাম হলো গোড়াবাজার GSFP স্কুল 1। একই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, যে সংখ্যাকে ভাগ করছি তাকে ড্যাশ করবো, কি বলবো? ভাজ্য। খ, 1.5টা সমান 1টা 30 মিনিট। গ, 81 ভাগ 9 9 81। ঘ, ছক্কায় ড্যাশ পড়লে সাপ লুডো খেলা শুরু হবে, ছক্কায় পুট পড়লে। ওয়া, দেয়াল ঘড়িতে ড্যাশটি কাঁটা থাকে, 3টি। সেকেন্ড, মিনিট আর ঘন্টার কাঁটা। দুই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক, আড়াইটে, 1টা 30, 3টে 30 না 2টো 30? 2টো 30 মানে আড়াইটে। খ, ভাগশেষ ভাজকের থেকে কম না বেশি? ভাগশেষ নিচে যেটা ভাগ করার পর পড়ে থাকছে সেটা ভাজকের থেকে কম হয়, ভাগশেষ সবসময় ভাজকের থেকে কম হয়। পরবর্তী পৃষ্ঠায় যে প্রশ্ন দেওয়া আছে এটি দেখা। গ, ঘড়িতে বড় কাঁটা ঘন্টা না মিনিটকে নির্দেশ করে? মিনিটকে। ঘ, 7ই জুন থেকে 13ই জুন মোট 9 7 না 6 দিন হচ্ছে? 7ই জুন থেকে বলেছে 7 8 9 10 11 12 13, 7 দিন। ওয়া, বারবার বিয়োগ না করে গুণ যোগ না ভাগ করা হয়? ভাগ করা হয়। এই প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা লেখো। দেখো, 6 দুগুণে 12, 4 4 16, 3 4 21, 4 6 24। খুব সহজ, এগুলো গুণ করে লিখতে হবে। চারের প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরগুলি ভর্তি করো। দেখো, আমাদের 12 করতে হবে। 5 4 9 10 11 12। 12 করাতে 3 6 আর 3 9 যাবে, 7 আর 9 আবার 10 11 12। দেখো, এখানে আবারও 3 দিলে তবে কিন্তু 12 হচ্ছে। 6 7 আর 9 10 11 12, এখানে 3 দিকে তবে কিন্তু 12 হচ্ছে। 6 7 আর 9 11 আর 1 12। তাহলে এটা মনে হচ্ছে ভুল দেওয়া আছে। এটা দেখো, এটা তোমাদের বইতে দেওয়া আছে, আমি এটা লিখে দিলাম, তোমরা এটা করতে পারো। 7 আর 3 10 আর 2 12, 5 3 8 9 10 11 12, 4 4 আর 2 6 আর 6 12। পাঁচের প্রশ্নটি বলেছে সরল করো। ক, 28 বিয়োগ 7 যোগ 4 7 8 21 22 23 25। 19 বিয়োগ 5 বিয়োগ 7 5 6 7 8 9 14 বিয়োগ 7, 14 থেকে 7 বাদ দিলে হবে 7। 6 প্রশ্নটি আছে, দেখো। ক, ঘড়িতে কটা বাজে লেখো। 1:30, মানে 1টা 30 মিনিট। ঘড়ির কাঁটা আঁকো 6টা। 6 ঘরে থাকবে ছোট কাঁটা, 12 ঘরে থাকবে বড় কাঁটা। 7 প্রশ্নটি বলছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান কর। ক, 18টি টুপি 5 জনকে সমান ভাবে ভাগ করে দিলে কত টুপি পড়ে থাকবে? কি করতে হবে? ভাগ করতে হবে। 5 3 15, 6 7 8, 3টি টুপি পড়ে থাকবে। ক্ষয় প্রশ্নটি বলেছে একটি ধোসার দাম 40 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 4 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? কোন বিয়োগ করবে? 40 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা। 0 0, টাকাটা যোগ করবো। 4 থেকে 0 10 করবো, 4 5 6 7 8 9 10 6 হাতে হইলে 1 1 থেকে 4 বিয়োগ করলে দেবে 3। 30 টাকা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে 36 টাকা বেশি। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া। গয়ের প্রশ্নটি বলেছে থালায় 24টি মোয়া ছিল, ভাই 4টি খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেলাম, এখন থালায় কতগুলি মোয়া থাকলো? 24টি মোয়া ছিল, 4টে খেয়েছে, 24 বিয়োগ 4, আমিও 3টে খেলাম, বিয়োগ 3। তো 24 থেকে 4 বিয়োগ করবে 20 বিয়োগ 3, 20
3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 7 হাতে রইল 1, 1 থেকে 2 বিয়োগ করবে 1। এখন থালায় 17টি মোহর থাকলো। ঘ। আমি 6 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি কতদিন স্কুলে যেতে পারিনি? 6 জুলাই থেকে 13 জুলাই। 13 বিয়োগ 6 সেটা 7 আর 9 10 11 13। 7। আমি 7 দিন স্কুলে যেতে পারিনি। 8 প্রশ্নটি বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 63 ভাগ 5, 5 1 5, 1 3 নামে 5 দুগুণে 10। ভাজ্য 63, ভাজক 5, ভাগফল 12, ভাগশেষ 3। তাহলে স্টুডেন্ট আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।